বন্ধুরা, আজ তোমাদের বলবো একটা গ্রামের ইতিকথা, পুতুল গ্রামের ইতিকথা। যদিও গ্রামটার পোশাকি নাম হলো নতুন গ্রাম, যেখানে শিল্পীদের হাতের ছোঁয়ায় রং তুলির টানে জীবন্ত হয়ে উঠছে এক একটা কাঠের পুতুল। বিভিন্ন মেলা থেকে কিনে নিয়ে গিয়ে এই সমস্ত পুতুলেই আমরা সাজিয়ে তুলছি আমাদের ঘর বা ড্রয়িং রুম, কিন্তু জানা হয়ে ওঠে না কোথায় তৈরি হয় এই পুতুলগুলো, কারাই বা তৈরি করেন। আজকের গল্পে সেই সব কিছু জানাবো তোমাদেরকে। চলো শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আজকে নতুন একটা ঝকঝকে সকাল, আর আমি সৌপর্ণ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আনকন্ডিশনাল জার্নির নতুন একটা ভ্লগে। তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সেটা তো অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো আর বেশি বকবক করবো না। এখন আমি দাঁড়িয়ে আছি চুচুড়ায়। এখান থেকে আমাকে ধরতে হবে 8:46 আপ হাওড়া কাটোয়া লোকাল, আর নামবো অগ্রদ্বীপ স্টেশনে। ট্রেন ঢুকছে, চলো যাওয়া যাক। একটা কাটোয়া রিটার্ন দেবেন। এবারে প্রশ্ন হলো, তোমরা কিভাবে পৌঁছাবে এই পুতুল গ্রাম বা নতুন গ্রামে? এখানে পৌঁছানোর জন্য তোমাদের ধরে নিতে হবে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আপ কাটোয়া লোকাল। বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে চেষ্টা করো সকালের দিকে ট্রেন ধরার, তাহলে বেশ সকাল সকালে সেখানে পৌঁছতে পারবে, বেশ অনেকক্ষণ ঘুরে দেখা যাবে। হাওড়া বা শিয়ালদা থেকে কয়েকটি ট্রেনের টাইম আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তবে এই লাইনে ট্রেনের সংখ্যা কিন্তু বেশ কম, সেই জিনিসটাও অবশ্যই মাথায় রেখো। তবে আমি পার্সোনালি ট্রেন জার্নি বেশি পছন্দ করি, তার একটাই কারণ, ট্রেনে নানান রকম মুখ চালাবার জিনিস সবসময় পাওয়া যায়। তাই মুখ চালাতে চালাতে আর ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে ঠিক কখন যে গন্তব্যে পৌঁছে যাই নিজেও বুঝতে পারি না। তবে তোমরা যারা বাই রোড আসার কথা ভাবছো, তারা কলকাতা থেকে ডানকুনি হয়ে পুরনো দিল্লি রোড দিয়ে মগরা এসে সেখান থেকে কানলা কাটোয়া হাইওয়ে হয়ে প্রথমেই চলে এসো গড়াগাছা মোড়। সেখান থেকে ডান দিক নিয়ে অগ্রদ্বীপ স্টেশন রেল ক্রসিং ক্রস করলেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে এই পুতুল গ্রাম বা নতুন গ্রাম। আর যারা গুগল ম্যাপের সাহায্য নিয়ে আসতে চাইছো, তারা গুগল ম্যাপে সেট করে নাও অগ্রদ্বীপ স্টেশন, না হলে কিন্তু অন্য নতুন গ্রামে পৌঁছে গিয়ে সময় নষ্ট হতে পারে। আলটিমেটলি পৌঁছে গেলাম অগ্রদ্বীপ স্টেশন। ট্রেনটা একটু লেট করলো, কিন্তু তাতে ক্ষতি কি, বেড়াতেই তো এসছি, 2-5 মিনিট লেটেতে কিছু আসে যায় না। চলো, এর স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে টোটো ধরবো, যাওয়া যাক। যদি আপনি একা যান তো আপনার জন্য রিজার্ভ করে নিতে হবে আপনাকে গাড়িটা, তার ক্ষেত্রে আপনার পড়বে 50 টাকা। আর আপনি লাইনে টোটো যেভাবে যায় সেইভাবে যদি আপনি যেতে চান তো আপনার 10 টাকা ভাড়া। তাহলে কি তখন কি 5 জন হলে তবে ছাড়বে টোটো? হ্যাঁ, যখন আপনি বসবেন আপনার যখন 10 টাকা ভাড়া হবে, তখন 5টা লোক হলে তখন আপনাকে ছাড়া হবে। আচ্ছা, আর আপনি একার জন্য রিজার্ভ হয়ে যাবে 50 টাকা লাগে। টোটো ধরে নিলাম, চলো তাহলে যাওয়া যাক। গ্রামের ভেতর দিয়ে সুন্দর রাস্তা, টোটো করে আমি চলেছি, বেশ এনজয় করছি।
তো পৌঁছে গেলাম নতুন গ্রাম। এখন গ্রামটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো শুরু করা যাক। সূক্ষ্ম বাটালির কাজ আর শিল্পীদের হাতের জাদু, তাই দিয়েই তৈরি হচ্ছে এই সুন্দর কাঠের পুতুল। এরপর তাদেরই তুলির টানে রং বেরঙের পুতুলগুলো হয়ে উঠছে জীবন্ত। আর শুধু পুতুলই নয়, ছোট্ট চাবির রিং থেকে শুরু করে বড় বড় ডাইনিং টেবিল সেট, সোফা সেট, ঘর সাজানোর নানান রকমের জিনিস। সারাটা গ্রাম জুড়ে খালি কাঠের ঠুকঠাক আর ইলেকট্রনিক গ্রাইন্ডিং মেশিনের শব্দ। ঘুরে বেড়াচ্ছি পুতুল গ্রাম আর সঙ্গে নিয়েছি তোমাদের। কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সকলেই জানো, তো করে ফেলো। এগুলো হচ্ছে 60 টাকা পিস, 120 টাকা জোড়া। এই টেবিলটা আছে 1500, তাই তো? এই টেবিলটা 1200, এই টুলটা হচ্ছে 600। এই যে টুলটা রয়েছে এটা হচ্ছে 700, তাই তো? এই এই দুটো হচ্ছে 600 টাকা জোড়া, তাই তো? আচ্ছা, আর এই ছোটগুলো? এগুলো আমার 80 টাকা পিস। এই সাদাটা? হ্যাঁ, আর এটা আমরা 300 টাকা জোড়া। এটা হচ্ছে 300 টাকা জোড়া। আর ওটা আমরা 500 টাকা জোড়া। এটা হচ্ছে 500 টাকা। চাবি রিংটা আপনার হলো 50 টাকা পিস। আচ্ছা, এটা পিস 100 টাকা জোড়া। 50 টাকা পিস। এটা হচ্ছে ইজি চেয়ার, তাই তো? দাম হচ্ছে 900 টাকা। এটা 1200 টাকা। এটা হচ্ছে 1200 টাকা। শোনা যায় বর্তমানে এই গ্রামটি যে জায়গায়, সেখানে নাকি ছিল এককালে ঘন জঙ্গল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে এসে এখানে পাকাপাকিভাবে এখানে থাকবার কথা ভাবেন এবং গ্রামটির নাম দেন নতুন গ্রাম। এই গ্রামের বেশিরভাগ লোকজনের পদবি হলো সূত্রধর। আর গ্রামের 8 থেকে 80 প্রতিটি মানুষই এই শিল্পের সাথে যুক্ত। সব থেকে ভালো লাগার জিনিসটা হলো এখানকার মা বোনেরাও হাত লাগিয়েছেন এই পুতুল তৈরির কাজে। ওই যে কথায় বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এগুলো কি তৈরি করছেন? এগুলো একটা ঘড়িতে আনবে, ঘড়িতে। আচ্ছা, ঘড়িতে? হ্যাঁ, ওই ঘড়িতে আনবে, ঘড়ি অর্ডার দিয়েছে। আচ্ছা, এটা একটু হাতে তুলে আমাকে সামনে থেকে দেখাবেন একটা। সে আর আমার দেখাইতে করতে কি বাবা। আচ্ছা, এগুলো তৈরি হবে জিনিস, নতুন একটা। এগুলো ঘড়ি তৈরি হবে বলেন, তাই তো? এগুলো কি দাম আছে? এটা 2-2.5 টাকা। আচ্ছা, আর সোনাঝুরি কাঠ কি বলছিল? এই রকম কাঠের ব্যবহার বেশি। নিম, সোনাঝুরি, গামার আর কি বললেন? সোনাঝুরি। আচ্ছা, এগুলো হচ্ছে 1800 টাকা পিস। ওটার দাম আছে আপনার 2500 টাকা। এই একটা ডবল। আচ্ছা, এটার দাম 2500 টাকা। এটা বসাতে পারি, মানে ঠাকুর ঘর টাইপের আর কি। ঠাকুর ঘর। এগুলো কি দাম আছে? 450-500 দাম আছে। 450-500। আপনি যদি রাখা কিনে তাহলে ভালো জিনিসের একটু দাম হবে। এই টাকাটাকে মানে ওর মধ্যে মানে পুতুলটা বসে তবে ওইটা গোটাটার দাম বলছেন 450-500, তাই তো? শুধু এটার নয়। টেবিল হচ্ছে। এগুলো কি দাম আছে? এটা দাম আছে 3000, 3500 দাম। আচ্ছা, এর ভিতরে আছে, ভিতরে আছে। এগুলো কি বেঞ্চ, তাই তো? এই বেঞ্চগুলো কিরকম দাম আছে? 2500 টাকা। আপনার নামটা একটু বলে দেবেন? আমার অমল ভাস্কর। আর ওই চেয়ারটার কিরকম দাম আছে? চেয়ারটার দাম হচ্ছে আপনার 6000 টাকা। 6000 টাকা। আর এইখানটায় এটা তৈরি হচ্ছে সোফা সেট, তাই তো? হ্যাঁ, সোফা সেট। আচ্ছা, এটা কি দাম আছে? এর দাম আছে 20000 টাকা। এটার সাথে কি এটা এর একটাই? সাথে আমরা দুটো চেয়ার আছে। আচ্ছা, দুটো চেয়ার, একটা টি টেবিল আছে একটা। আচ্ছা, এখানে রং করা চলছে? হ্যাঁ, রং করা চলছে। মানে এইটার উপরে মানে এই কালারটাই থাকবে না এটার উপরে অন্য কালার? না, এর উপরে আপনার এই কালার হয়ে আপনার যে রাজা রানী প্যাঁচা আছে ওইগুলো আমরা সব রং করতে হবে আবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কালো কালারের উপর যে মানে এই যে কাজটা কাজটা করতে এইরকম টাইপের হবে।
কাঠ? আকাশমণি। আকাশবাণী। হ্যাঁ। আর আপনারা মানে মেনলি কোন কোন কাঠের বানান আর কি? এখানে কি কি কাঠ দিয়ে তৈরি করেন? আমাদের আকাশমণি, মেহগুনি, সোনাঝুরি, শোভাফুল, নিমও বলছিলেন? মহানিম। আচ্ছা। দেশি নিমটা হয় না। দেশি নিমে কি ফেটে যায়নি নয়, দেশি নিম মানুষের বসতে আছে। দেশি নিমে হয় ওই যে দরজা জানলার যেগুলো ফ্রেমগুলো সেইগুলো হয়। দেশি নিমে পাটা মাটা হয় না, ওতে তো বসতে নেই। নিম কাটে বসে কেউ? কি মাটি দিয়ে হচ্ছে তাই তো? মাটি তো দিতেই হবে, তো মাটি ফেটে গেলে একটা কথা দিয়ে দেখতে হবে। এটা কি করছেন দিদি ভাই? তো পালিশ করা। আচ্ছা। এটা কি ওই পুডিং দিয়ে ওখানে তারপরে ইয়ে করছেন? হ্যাঁ, আগে ওই পেরেকের মশাগুলো কোচিং দিয়ে স্নান করতে হয়। আচ্ছা। কোচিং দিয়ে ঘষতে হয়। আচ্ছা। ঘষার পর পালিশ করতে হয়। এরিয়ে দিয়ে চলে এখন ভিজছে। আচ্ছা, এখানে টেবিলের ওপর এটা কি দড়ি বলে? বাবুই দড়ি। আচ্ছা, এটা কি মানে কি দিয়ে তৈরি হয় এই দড়িটা? আচ্ছা, শুকনো খড় দিয়ে এই দড়িগুলো তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, এর নাম হচ্ছে বাবুই দড়ি। বাবুই দড়ি। হ্যাঁ। কি সুন্দরভাবে বুনছেন ওরা। ওটা কি আপনার বোনার ছুঁচ? ছুঁচটা এবার দেখান দেখি। এটা হচ্ছে বোনার ছুঁচ। আচ্ছা, ঘুরে বেড়াচ্ছি পুতুল গ্রাম বা নতুন গ্রাম। এখানে যে কটা পরিবার রয়েছে সবাই কিন্তু এই কাঠের পুতুল তৈরি করেই জীবিকা নির্বাহ করছে। বিভিন্ন দামের বিভিন্ন সাইজের পুতুল, চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল সেট, বিভিন্ন ধরনের দরজার থাম, নানান জিনিস তৈরি হচ্ছে এবং বিভিন্ন দামের রয়েছে। আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করেছি। তাও যদি অন্য কিছু জানতে চাও বা অন্য কিছু জানার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব যথাযথ প্রশ্নগুলোর উত্তর দিতে। তোমরাও চলে এসো এই নতুন গ্রামে বা এই পুতুল গ্রামে। বাড়ির জন্য, ঘর সাজানোর জন্য নিয়ে যাও কিছু কাঠের পুতুল, তাতে করে এনারাও কিছুটা উপকৃত হবেন। খুব ভালো লাগবে এখানে এসে, ট্রাস্ট মি। চলে এসো। আমি এখান থেকে এই সুন্দর চাবির রিংটা কিনলাম, দারুণ না? এটা আমার পড়লো হচ্ছে 50 টাকা জোড়া। তবে আমার তুলনামূলকভাবে একটু দামটা বেশি মনে হলো। তো তোমরা যখন এখানে এসে কেনাকাটি করবে অবশ্যই কিন্তু দামটা একটু বার্গেনিং করে নিও। বিভিন্ন দামের যে সমস্ত জিনিসপত্রগুলো আমি ভিডিওর মাধ্যমে বললাম সেগুলো কিন্তু ওনারা বলছেন, বাট আমার মনে হয় বার্গেনিং করলে কিছুটা দাম কমবে। তোমরা দেখে নিও। শিল্পের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও বন্ধুরা আসল শিল্পীর নাম রয়ে যায় অজানা। যাদের নিরলস পরিশ্রম আর শৈল্পিক গুণে শিল্পের আসল প্রাণ প্রতিষ্ঠা হয় তারাই রয়ে যান লোকচক্ষুর অন্তরালে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সম্মান জানাচ্ছি সেই সমস্ত শিল্পীদেরকেই যারা সবসময় রয়ে যান অজানা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি পুতুল গ্রাম থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। আবার দেখা হবে তোমাদের সাথে, গল্প হবে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর ঘুরে বেড়াও আর সবসময় ইতিবাচক ভেবো। আর শেয়ার করতে ভুলো না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন স্টে টিউন। টাটা।